तू जो मिला तो यूं हुआ हो गई पूरी अधूरी सी दुआ तू जो गया तू ले गया संग तेरी मेरी जीने का हर वजह। চলো গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা লিংমিন নামে একটি মেয়েকে দেখতে পাই। ওর বয়স 25 বছর। ওকে আমরা মিন বলেই ডাকবো। মিন একজন ইউরেমিয়া পেশেন্ট। বিগত 6 মাস ধরে ও ওই মরণবেদী রোগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। ওর জীবন আর 8-10টা মেয়ের মতো না। ও এখন প্রতিনিয়ত গুনে গুনে চলছে, খাচ্ছে, ব্লাড প্রেশার, হার্ট রেট আর ইউরিন মনিটর করছে। কারণ ছোট্ট একটু অসাবধানতা ওর জীবন কেড়ে নিতে পারে। প্রতি সপ্তাহে ওকে চেক আপ করার জন্য হসপিটালে ভর্তি হতে হয়, ডায়ালাইসিস করতে হয়। এই একঘেয়েমি কঠিন জীবন ওর আর ভালো লাগছে না। ও একদিন রেকর্ড করতে বসে গেছে। ও বলছিল গতকাল লিওনার্দো মেসি তার 700তম গোল কমপ্লিট করেছে। ওর বয়ফ্রেন্ড ওকে বলেছিল মেসি যেদিন 700তম গোল কমপ্লিট করবে সেদিন ও মিনকে বিয়ে করবে। কিন্তু কঠিন বাস্তবতা হলো তার এই সমস্ত কথা জেনে তার বয়ফ্রেন্ড তাকে রেখে চলে গেছে। মিন ক্যামেরার সামনে ওর সমস্ত মেডিসিন আর ব্লাড গ্রুপের রিপোর্ট দেখায়, এই কারণে যে কেউ যেন ওকে প্রতারক না বলে বসে। ওর একটাই আশা, যদি কেউ একজন ওকে একটা কিডনি ট্রান্সফার করতে সাহায্য করে তবে ও 8-10টা মানুষের মতো স্বাভাবিকভাবে চলতে পারবে, বেঁচে যাবে। এই ভিডিওর মাধ্যমে ও সবার কাছে একটা অদ্ভুত প্রস্তাব দেয়, যদি কেউ একজন ওকে একটা কিডনি দান করে তবে ও তাকে বিয়ে করবে। ও আবেগ জড়ানো কণ্ঠে বলে, যদি তোমার আয়ু কম থাকে তবুও আমি তোমার স্ত্রী হিসেবে কিডনিটা গ্রহণ করব আর সারা জীবন আমি তোমার মা বাবার সেবা করে যাব। মোট কথা, মৃত্যুপথযাত্রী কোনো লোক যদি ওকে কিডনি ডোনেট করে তবে ও তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে আর সারা জীবন তার বাবা মার সেবা করে যাবে। আসলে ও এতটাই অসহায় ছিল যে এই দুনিয়ার কাছে ওর আর কিছু চাওয়ার ছিল না। মিনের মা বাবা তার অসুস্থ দাদিকে দেখতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে আর মিনের মা ওর জন্য সমস্ত খাবার রান্না করে রেখে গেছে। যাবার সময় বলে যাচ্ছে, এই স্পেশাল খাবারটি তুমি তোমার বেস্ট ফ্রেন্ড জিয়াহুকে দিও। পরের দিন ডান্স ক্লাসে মিন জিয়াহুকে ওর খাবারটা দেয়। জিয়াহু তখন খাবারটা নেয় আর ওকে একটা হ্যান্ড গ্লাভস গিফট করে। এর পাশাপাশি জিয়াহু মিনের সাথে তার বিয়ের প্ল্যানিং এর গল্প করছিল। এই গ্লাভসটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ডায়ালিসিসের কারণে মিনের হাতে অনেক বেশি সূচের দাগ রয়ে গেছে, যেটা দেখতে খুব বাজে লাগছিল। ওটা ঢাকার জন্য ও গ্লাভসটা দিয়েছিল। এরপর মিন ফার্মেসিতে আসে ওর কিছু ওষুধ কেনার জন্য, কিন্তু এসে দেখে ও প্রেসক্রিপশনটা ফেলে রেখে এসেছে। তাই ও তাড়াহুড়ো করে আবার সেই ডান্স ক্লাসে ফিরে যায়, দেখে প্রেসক্রিপশনটা ফেলে রেখে গেছে। হঠাৎ ওর চোখ পড়ে ডান্স ক্লাসের এক কোনায়, যেখানে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াও ওর দেওয়া খাবারটা ফেলে রেখে চলে গেছে। এখানে ও অনেক বেশি কষ্ট পায়। প্রথমত ওর বেস্ট ফ্রেন্ড, তারপরেও সে ওর হাতের দাগ লুকানোর জন্য গ্লাভস গিফট করেছে, আর ওর ভালোবেসে দেওয়া খাবার সেটাও ফেলে রেখে চলে গেছে। সব কিছু মিলিয়ে এরকম চরম একাকিত্ব আর অভিমানে মিনের মাথা যেন আর কাজই করছিল না। আবেগের বশে ওর পার্টনার খোঁজা সে ভিডিওটা একটা গ্রুপে পোস্ট করে দেয়, বাট একটু পরেও বুঝতে পারে এটা ঠিক না, তাই ও আবার এটা ডিলিটও করে দেয়। ঠিক একটু পরে মিনের ফোনে একটা মেসেজ চলে আসে। একটা ছেলে বলেছে, তুমি কি সত্যি সত্যি এরকম বিয়ে করতে চাও? মিন তখন অতি আগ্রহ নিয়ে সাথে সাথে নাম্বারটিতে ফোন করে, কিন্তু কেউ রিসিভ করে না। ও বারবার মেসেজে এটা বোঝানোর চেষ্টা করে যে ভিডিওটা ভুলবশত আপলোড হয়ে গেছে, কিন্তু ছেলেটা নাচরবান্দা। ও একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয় সরাসরি দেখা করার জন্য। মিনের আর কিছু করার ছিল না, ও দেখা করার জন্য সেই লোকেশনে চলে আসে আর ওয়েট করছিল। একটু পর একটা ছেলে চলে আসে। মিন এখানে বলে, আসলে আমি ভুল করে ভিডিওটি আপলোড করে ফেলেছিলাম, ব্যাপারটা তেমন না, সাথে সাথে ডিলিটও করেছিলাম। তুমি কিভাবে পুরো ভিডিওটা দেখলে? ছেলেটি বলে, আসলে ভিডিওটা দেখার আগে আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিলাম। মিন বলে, ঠিক আছে, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি, যা হবার হয়ে গেছে। ঠিক তখনই দেখা যায় লুতু ঘুমিয়ে পড়েছে। মানে কি অদ্ভুত একটা কাণ্ড না? এখানে মিন তো অনেক ভয় পেয়ে যায় আর ওকে অনেক ডাকাডাকি করতে থাকে। একটু পর ও ঘুম থেকে জেগে ওঠে, যেন ও নতুন করে জেগে উঠলো। ও বলে, আসলে আমার ব্লাড প্রেশার বেড়ে গেলে আমি এভাবে ঘুমিয়ে পড়ি। এরপর ও খেয়াল করে দেখে পাশের টেবিলে কালো কোট পরা দুটো লোক বসে আছে। তারা খুব অদ্ভুত দৃষ্টিতে লুতুকে দেখছেন।
এখানে লুতুর মনে একটু চেঞ্জ হয়ে যায়। ও ভাবে মিন হয়তো কোনো স্মাগলার হতে পারে আর এভাবে লোকদেরকে ডেকে এনে ফাঁসিয়ে দেয়। তাই ও লোক দুটোর সাথে ফাইট করতে রেডি হয়ে যায়। এদিকে দেখা যায় লোক দুটো ওকে পাগল বলে সেখান থেকে চলে যায়। মিন এখানে লুতুর এরকম পাগলামি দেখে একটু অস্বস্তিতে পড়ে যায়, তারপরও সেখান থেকে উঠে চলে যায়। একটু পর দেখা যায় লুতু ওকে মেসেজ করেছে, বলেছে তুমি আমাদের প্রথম স্টেপের এক্সামে পাশ করেছো। এই লেখা দেখে মিন অনেক বিরক্ত হয়ে যায় আর সাথে সাথে ওর ফোন থেকে নাম্বারটা ডিলিট করে দেয়। যাই হোক, যথারীতি মিন পরের দিন হাসপাতালে চলে আসে ডায়ালিসিস করানোর জন্য। এখানে এসে তো অনেক অবাক হয়ে যায়, কারণ পাশে দেখতে পায় লুতুকে। এখানে মিন অনেক বেশি রেগে লুতুর কাছে চলে আসে আর বলে, তুমি এখানে আমার পিছু পিছু কেন এসেছো? লুতু বলে, আসলে আমি তোমাকে যাচাই করতে এসেছি। মিন বলে, তুমি আমার হাসপাতালের অ্যাড্রেস কিভাবে জানলে? লুতু বলে, আমি তোমার রিপোর্টটা সেদিন ভালো করে দেখেছিলাম, আর তুমি সত্যি অসুস্থ কিনা, তোমার কন্ডিশন কতটা খারাপ সেটা চেক না করে আমি তোমাকে আমার কিডনি দিয়ে দিব? তা কি করে হতে পারে? আসলে আমি সত্যি তোমাকে আমার কিডনিটা দিতে চাই। মিন এখানে আবারও সাফ সাফ জানিয়ে দেয় যে সেদিন ভুল করে ভিডিওটা আপলোড হয়ে গিয়েছিল, আমার কোনো কিডনির প্রয়োজন নেই, এবং রেগে ওখান থেকে চলে আসে। এরপর মিন বাসায় আসলে দেখতে পায় একজন এজেন্ট কিছু লোক নিয়ে এসেছে বাড়িটা বিক্রি করে দিবে এই জন্য, কারণ বাড়ির মালিক বাড়িটা আর রাখতে চাচ্ছে না। লোকগুলো মিনের এত এত ওষুধ থেকে একটু অসুস্থতে পড়ে যায় আর তারপর চলে যায়। এজেন্ট বলে, আগামীকাল আরও একটা পরিবার দেখতে আসবে, তুমি বাসাটা ক্লিন করে রেখো। মিনের এখানে মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বুঝতে পারছে না ওর আসলে কি করা উচিত। একে তো ওর অসুস্থতা, তার মধ্যে আবার বাড়িটাও এখন ছেড়ে দিতে হবে। এদিকে বাড়ির নিচে দাঁড়িয়ে আছে লুতু। মিন এখানে অনেক রেগে লুতুর কাছে চলে আসে আর বলে, তুমি আমাকে ফলো করতে করতে আমার অ্যাপার্টমেন্ট পর্যন্ত চলে এসছো, তুমি কি চাও? লুতু বলে, ঠিক যেমনটা তুমি ভিডিওতে বলেছিলে আমি ঠিক তেমনটাই চাই। আমি তোমাকে আমার কিডনি দেব আর তার বিনিময়ে তুমি আমার মায়ের দেখাশোনা করবে। চলো বিয়ে করি। মিন অনেক রেগে গিয়ে বলে, এটা আবেগে বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করব না। এরপর থেকে লুতু সুপারমার্কেট, রেস্টুরেন্ট, হাসপাতাল, মিন যেখানেই যায় লুতু ওর পিছু পিছু যায়। শুধু তাই না, মিনের শরীরের খুঁটিনাটি A to Z একটা ডায়েরিতে লিখে রাখে। একদিন মিন দেখে লুতু ওর দরজার সামনে একটা নোট রেখেছে, যেখানে বলেছে, আমি কোনো স্ক্যামার না, আমি সাধারণ একজন বিশ্বস্ত মানুষ। পরের দিন রিয়েল এস্টেট এজেন্সি থেকে মিনকে কল করে আর বলে, আগামীকাল একজন ক্লায়েন্ট বাড়ি দেখতে আসবে, তুমি তোমার সমস্ত ওষুধ লুকিয়ে রাখবে। ক্লায়েন্ট এত বেশি ওষুধ দেখলে একটু অস্বস্তিতে পড়ে যায়। এই কথা শোনার পর মিনের প্রচুর রাগ হয় আর ও তাড়াতাড়ি ফোনটা কেটে সোজা এজেন্সির অফিসে চলে আসে। সেখানে একটা কালার স্প্রে দিয়ে সমস্ত লেখা মিশিয়ে দেয় আর তারপর লিখে, এই এজেন্সি ভালো না, এরা খুব খারাপ বিহেভ করে মানুষের সাথে। তখন এজেন্সি থেকে কিছু লোক বাহিরে বের হয়ে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে। আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায়, সেখানে লুতুও ছিল। মেন এজেন্সির লোকদের বলে, বাড়িওয়ালা আমার সাথে কন্ট্যাক্ট ভেঙে বাড়িটা বিক্রি করতে চেয়েছে, আমি কিছুই বলিনি, কিন্তু আপনি এখন আমার জীবন বাঁচানোর ঔষধ লুকিয়ে রাখতে বলছেন? আমি কি এতটাই দুর্ভাগ্যজনক? ভুলে যাবেন না, আমি এখানে নিয়ম মেনে থাকছিলাম। মিনের এই আর্তনাদ সবাই শুনছিল। এজেন্সির লোকেরা বলে, চলো আমরা ভিতরে বসে কথা বলি। মিন অনেক কান্না জড়িত অবস্থায় বলে, আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছি? না, আমি বেঁচে থাকতে চাই। মিনের এরকম আর্তনাদ লুতুর হৃদয়ে গিয়ে লাগে। ও বুঝতে পারে মিন আসলে কতটা অসহায়। এজেন্সির লোকদেরও খুব খারাপ লাগে। ওরা বলে, আমরা তোমাকে একটা নতুন বাড়ি খুঁজে দিব। মিন বলে, আমি এই এলাকাতেই থাকতে চাই, কারণ এই এলাকাতেই সব ভালো ভালো হাসপাতাল আছে, যেন আমি আমার কিডনির খোঁজ করতে পারি আর ট্রিটমেন্ট নিতে পারি। আপনাদের কাছে এটা একটা প্রপার্টি, কিন্তু আমার কাছে এটা একটা বেঁচে থাকার সম্বল। মিনের কান্না দেখে এজেন্সির লোকেরা বলে, আমরা তোমাকে এই এলাকাতে একটা বাড়ি খুঁজে দিব, আর যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থাক, আর শিফটিংয়ের খরচ একদম ফ্রি। মিন কিছু না বলে সেখান থেকে চলে আসছিল। হঠাৎ ও লুতুকে দেখতে পায়। মিন লুতুকে বলে, তোমার কাছে কি কোনো খাবার হবে? আসলে আমার প্রেশারটা ফল করেছে। তখন লুতুর কাছে ওর আধ খাওয়া একটা ব্রেড ছিল। লুতু ব্রেডটা মিনকে দিয়ে দেয়। মিন ব্রেডটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দেয়। লুতু দৌড়ে যেয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আসে। তারপর ওর পকেট থেকে ওর কিছু ট্রিটমেন্ট রিপোর্ট বের করে। 4 বছর আগে আমার জীবন বাঁচাতে ব্রেনে কার্নিয়াটমি সার্জারি করা হয়েছিল। আমাদের দুজনের রক্তের গ্রুপ 1 আর 4টা ম্যাচিং পয়েন্টও রয়েছে, যাতে খুব সহজেই সার্জারি করা সম্ভব। ডাক্তার এটাও বলেছেন আমার এই রোগের আর কোনো ট্রিটমেন্ট নাই, তাই আমি মরে যাবার পর আমার কিডনি তোমাকে ডোনেট করতে চাই। তুমি শুধু আমার মাকে দেখে রাখবে প্লিজ। মিন বলে, তুমি জানো তুমি কি বলছো? বিয়ে সাধারণ একটা বিষয় না। লুতু বলে, তাহলে চলো
আমরা পেপারসে কন্ট্যাক্ট করে নিই। এখানে মিন অনেক বেশি রেগে সেখানে দায়িত্বরত পুলিশের কাছে লুতুর ব্যাপারে কমপ্লেন করে, বলে লুতু আমাকে সবসময় বিরক্ত করে। লুতু নিজেকে বাঁচাইতে পুলিশকে বলে আসলে ও বলেছিল ওকে কিডনি দেওয়া হলে ও আমাকে বিয়ে করবে আর আমার মায়ের দেখাশোনা করবে। দুজনের কথায় কনফিউজ হয়ে পুলিশ ওদের দুজনকে থানায় ধরে নিয়ে আসে। সমস্ত কিছু শোনার পর পুলিশ বলে তোমরা যেটা করতে চাচ্ছ সেটাই ইলিগাল। এরকম সার্জারি করাতে হলে কমপক্ষে 3 বছর সংসার করতে হবে। তোমরা কি সেটা করতে পারবে? নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আই এম সো সরি যে আমি ভিডিও দিতে অনেক বেশি লেট করেছি। টাইমলি ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এই জন্য আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।